পড়ায় মনোযোগ বসানো আর রীতিমতো যুদ্ধ করা একই কথা। আমার মনে হয় যে যুদ্ধ করাটাও হয়তো ইজি, যতটা পড়ায় মনোযোগ বসানোটা কঠিন। যখন ফ্রি থাকি তখন সামনে খাওয়ার জিনিস পড়ে থাকলেও খেতে ইচ্ছে করবে না, আর যখনই পড়তে বসবো তখনই মনে পড়বে যে এটা খাই ওটা খাই, এটা নিয়ে আসি, খাই আর পড়ি। এই যে আমি দিন শেষে একটু পড়তে বসেছিলাম, 5 মিনিটও পড়া হয়নি, অমনি মনে হলো যে একটু চা খাই। তারপর বই খাতা রেখে চলে গেলাম কিচেনে চা বানাইতে। ফার্স্টে ভেবেছিলাম রং চা খাবো, পরে ভাবলাম যে না, আজকে একটু মজা করে দুধ চা খাই। নর্মালি আমি সবসময় গ্রিন টি অথবা আদা দিয়ে রং চা বা লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো দিয়ে রং চা খাই, অবশ্যই চিনি ছাড়া। চিনিটা আমি নর্মালি চায়ে খাই না, কিন্তু যখন খুব বেশি খেতে ইচ্ছে করে, ক্রেভিংস হয়, তখন আমি বেশি করে চিনি দিয়ে এভাবে দুধ চা বানিয়ে খাই। তো এই যে আমার চাটা প্রায় হয়ে এসেছে, কিন্তু পাতিলের অবস্থা খারাপ। যেদিনই আমি দুধ চা বানাই সেদিনই আমার পাতিলের অবস্থা এরকম হয়ে যায়। আজকে তো একটু কমই পুড়েছে পাতিলটা, কিন্তু অন্যান্য দিন অনেক বেশি পুড়ে যায়, যেটা 2-3 দিন ভিজিয়ে রাখতে হয়, আর তারপরও আমি উঠাতে পারি না। তারপর আমার হাজব্যান্ড চামচ বা হাতা খুন্তি দিয়ে ঘষে ঘষে সেই পাতিলের পুরা ময়লা উঠায়। তো এই যে আমার চা রেডি। আমি চায়ের কাপে আগে থেকেই চিনি দিয়ে রেখেছিলাম। তারপরে দেখলাম আমার হাজব্যান্ডের কাপে চাটা একটু বেশি হয়ে গেছে। যেহেতু দুধ চা আমার অনেক পছন্দ, ওরও পছন্দ, তারপরেও আমার কাপটা বড় বড় কাপটা আমি নিয়েছি বেশি করে খাবার জন্য, কিন্তু আমার কাপেই কম হয়ে গেছে। তাই আমি আমার হাজব্যান্ডের কাপ থেকে চামচে করে চা তুলে তুলে আমার কাপে ঢালতেছিলাম। অ্যান্ড দেন ফার্স্টে আমি আমার হাজব্যান্ডকে চাটা দিয়ে আসছি, কারণ ও ল্যাপটপে ক্লাস করছিল, ওর অনলাইন ক্লাস ছিল, কোচিং ক্লাস। এই অসময়ে চা নিয়ে যাওয়া দেখে ও অনেকটা অবাক হয়ে গেছে, কারণ এটা তো চা খাওয়ার কোনো সময় না। আর নর্মালি সবসময় আমি ওকে জিজ্ঞাসা করি যে চা খাবে কি না, তারপরে আমি বানাই। বাট আজকে জিজ্ঞাসাও করিনি, আমারই খেতে ইচ্ছে হয়েছিল, আর তাই আমি নিজে থেকে গিয়ে বানিয়েছি। আর চা তো একা খাওয়ার জিনিস না, তাই যখন বানাই দুজনের জন্যই বানাই। হয় তার খেতে ইচ্ছে হোক বা না হোক, খেতে তো হবেই, বউ বানিয়েছে বলে কথা। তো তারপর চা নিয়ে আমি আমার টেবিলে এসে বসলাম যে চা খাবো আর একটু পড়বো। পাশ ফিরে তাকাতেই দেখি সে এসে হাজির। আমি চা দিয়ে আসার পরপরই নাকি তার ক্লাস শেষ হয়ে গেছে, তাই এখানে চলে এসেছে গল্প করবে আর চা খাবে। তো দুজনের গল্প হলো, সব হলো, চা ডেট হলো, মাঝখান থেকে আমার পড়াটা হলো না।